কিতাবের আলোচনা বন্ধ করতে চায় মুসলমানরা, কত অনিমুখ হারাম কথা বলেন, ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল আমাদের? আমাদের অস্তিত্ব ছিল, কথা বলেন। আমার আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বললেন, তোমরা কেমনে স্বীকার করো? তোমরা তো ছিল মৃত্যু, এরপর তোমাদেরকে জিন্দা করা হলো। আমাদেরকে জিন্দা করা হয়েছে কিনা? এরপরে আবার মৃত্যু করা হবে, কথা বলেন, ঠিক কিনা? তারপরে আবার জিন্দা করা হবে, তারপরে আল্লাহর দরবারে আবার যেতে হবে না নাই? সম্মানিত হাজরিন, মুসলমান হতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর কোরআন ছাড়া ইবাদত করা সম্ভব, কথা বলেন, ঠিক কিনা? সম্ভব? আল্লাহর কোরআন বুঝতে হবে। অথচ আজকে নামধারী কিছু মুসলমান আছে, কোরআনের নাকি এই নাই সে নাই, কোরআনের এটা বলা যাবে না ওটা বলা যাবে না, এমনকি শেষ পর্যন্ত বলছে কোরআনের মাহফিল বন্ধ করা দরকার। আছে না নাই? এইরকম নামধারী মুসলমান আমাদের সমাজে আছে, কথা বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম তৈরি করবেন, করে তাদেরকে নাম দিয়া দিবেন মুসলমান। এই কথাটা কার? আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন, আমি আদম তৈরি করব। এই পৃথিবীটা আল্লাহ পাক 6 দিনে তৈরি করলেন। বলেন তো কয় দিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ বললেন, আসমান এবং জমিনে তদস্থ যা কিছু আছে আমি আল্লাহ 6 দিনে বানালাম। কয় দিনে? আরো জোরে, 6 দিনে। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে বানালেন শনিবারের দিন। কোন দিন? শনিবারের দিন জমিন যখন বানানো হয়ে গেল, জমিনটা দলাদলি করতেছে। নবীজি বর্ণনা করেন, নবী যখন দলাদলি করে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য রবিবারের দিন আল্লাহ পাক পাহাড় পর্বতমালা গেড়ে দিলেন। কি গেড়ে দিলেন? পাহাড় পর্বতমালা। জমিন এবং পাহাড় পর্বতমালার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক সোমবারের দিনে গাছপালা দিয়া দিলেন, মঙ্গলবারের দিন আল্লাহ পাক অন্ধকার দিলেন, রাত দিলেন, বুধবারের দিন আল্লাহ দিন করে দিলেন, সূর্য বানালেন, চন্দ্র বানালেন, আর বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক সব প্রাণীগুলো বানালেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, কথা বলেন, ঠিক কিনা? একদিন বাকি থাকলো কিনা? আল্লাহ পাক একদিন বাকি রাখলেন। এই জন্য আল্লাহ পাক জুমার দিনে আমার আদম সন্তানকে আমি বানাবো। বলে সুবহানাল্লাহ। কোন সন্তানকে বানাবেন? পৃথিবী বানানোর পরে আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করলেন। জিন জাতিরা আল্লাহর ইবাদত থেকে তারা গাফেল হয়ে গেল, মারামারি কাটাকাটি হানাহানি শুরু করে দিল। আল্লাহ পাক ফেরেশতার দ্বারা জিন জাতিকে উৎখাত করে দেওয়ার পরে আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, হে আমার ফেরেশতারা, আমি আদম বানাতে চাই, তোমাদের কি মতামত? ওরা বলছে, না, খবরদারে কাজ করবেন না, ওরা মারামারি কাটাকাটি রক্তপাত করবে। অতএব পবিত্রতা ঘোষণার জন্য, তাসবিহ পড়ার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরাই যথেষ্ট। বলেছিল কিনা? আমার আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতাকে ডাক দিলেন। প্রধান 4 জন ফেরেশতার নাম জিবরাইল আমিন, ইসরাফিল, মিকাইল আর আজরাইল আলাইহিস সালাম। জানি কিনা?
আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন গেলেন, ইজাহাবা ইলাল আরদে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন জমিনে গেলেন মাটি নেওয়ার জন্য। মাটির জবান থেকে কথা বের হয়ে আসলো, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমাকে নেবেন, আমাকে ছুবে না, কারণ এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবেন। বলি আল্লাহু আকবার। জিবরাইল আমিন চলে আসলেন, নিতে পারলেন না। ইসরাফিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ইসরাফিল আলাইহিস সালামও নিতে পারলেন না। মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তিনিও নিতে পারলেন না। সব শেষে আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল, তোমাকে আমার নিজের কসম দিয়া বলছি, তুমি অবশ্যই মাটি নিয়ে আসবে। বলি আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। মাটিটা কোথা থেকে নিয়ে আসছেন? তাফসীরের মধ্যে আসছে বর্তমান কাবা ঘর যেই জায়গা আছে সেই জায়গা থেকে আজরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য গেলেন। আজরাইল যখন গেলেন, মাটি সরে যাচ্ছে আর বলছে, সুকান দূর হয়ে যা। এবার সব শেষে বলছে আজরাইল, আল্লাহু তাল্লাহু, আল্লাহর কসম দিয়া বলছি, তুমি আমারে নেবে না। আজরাইল আলাইহিস সালাম বলছে, তুমি যে আল্লাহর কসম দিচ্ছ, আমিও সেই আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে নিয়েই ছাড়বো। বলে আল্লাহু আকবার। এই বলে এক মুষ্টি আট মাটি নিয়ে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিটা জমিনে রাখলেন। এইবার আল্লাহ পাক এই শক্ত মাটি, কোরআনের ভাষায় তাকে বলা হয় দিনিল লাজিব, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মানে শক্ত মাটি। এই জন্য আল্লাহ পাক আসমানকে অর্ডার করলেন, ইয়া সামাউন আনতিরি আলাইহি আরবাইনা ইয়াওমা, হে আসমান, 40 দিন ধরে বৃষ্টি দে। কয়দিন ধরে? 40 দিন ধরে বৃষ্টি দেন, শক্ত মাটিটা নরম হয়ে যায়। কোরআনের ভাষায় বলা হয়েছে হামানিন মাসনুন, কাদা মাটি হয়ে গেল। কি মাটি হয়ে গেল? কাদা মাটি যখন হয়ে গেল, আল্লাহ পাক একটা ফরমা, ইটের ফরমা আছে না নাই? বিভিন্ন বিস্কুটের ফরমা আছে না নাই? প্রত্যেকটা জিনিসের ফরমা আছে, কথা বলেন আছে না? আল্লাহ পাক একটা কি করলেন? স্ট্রাকচার, একটা প্যাটার্ন তৈরি করলেন। এই প্যাটার্ন, এই ফরমাটা লম্বা ছিল 60 গজ, 120 হাত। বলে সুবহানাল্লাহ। 120 হাত লম্বা হয়ে গেল। নবীজি বলেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম কানাত 60 দিরআ। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের বডিকে 120 হাত লম্বা করে বানালেন। সুবহানাল্লাহ বললেন না? এবার যখন 120 হাত লম্বা করে আল্লাহ পাক ফরমার মধ্যে দিয়ে দিলেন, আল্লাহ পাক এবার সূর্যকে বললেন, ইয়া শামসু হাররিকা আলাইহি 40 ইয়াওমা। আল্লাহু আকবার। সূর্য উত্তপ্ত তাপ দে, আমার আদম যেন শক্ত হয়ে যায়, পোড়া মাটিতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক এবার সূর্যকে অর্ডার করার সঙ্গে সঙ্গে এই মাটিটা শক্ত হয়ে গেল, পোড়া মাটি হয়ে গেল। দেখবেন গ্রামে গঞ্জে যখন আপনারা হাড়ি পাতিল কিংবা মাটির ব্যাং কিনতে চান, এরকম আওয়াজ হয় কিনা? এরকম যখন পোড়া মাটিটা শক্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ঢুকাই দিলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে কি থেকে তৈরি করা হলো? মাটি থেকে। আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করলেন, আর জিনদেরকে আল্লাহ পাক আগুন দিয়ে তৈরি করলেন। কথা বলেন ঠিক কিনা? যে মাটি দিয়ে আদমকে তৈরি করলেন, এই মাটি দিয়া, এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? আমরা মাটির ভিতরে যাব কিনা? যত বড় বিল্ডিং বানাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে মাটির নিচে যেতে হবে না নাই? মাটি দিয়া তৈরি হয়েছে, আবার মাটিতে যেতে হবে না নাই? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, মুসলমানরা কিসের বাহাদুরি করো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, ছিল নাকি? আমার আল্লাহর একটা আয়াত দিয়ে জানাই দিলেন,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দারা, ও মুসলমানরা, ও দুনিয়ার মানুষরা, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব দিয়া দিলাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি কেমনে বানালাম শোনো। ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষরা, তোমাদের কিসের অহংকার? টাকার অহংকার করো না ক্ষমতার অহংকার করো না এলেমের অহংকার করো? আমি আল্লাহ তোমাদেরকে চারটা ক্যাটাগরিতে তৈরি করলাম। প্রথমে তুমি ছিলে একটা মাটি নির্যাস থেকে, আমি তোমারে নির্যাস মাটি থেকে আমি তোমারে বাবা এবং মা, বাবার স্পার্টজন আর মায়ের ওভামকে একত্রিত করিয়া আমি নাপাক পানি দিয়া আমি রক্ততে পরিণত করলাম। এই রক্তটা আমি জমাতে পরিণত করে এটাকে আমি গোশত দিয়া দিলাম। তারপরে আমি কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে গোশতের মধ্যে কচি কচি হাড় ঢুকাইয়া দিলাম। এরপরে চামড়া দিয়া আমি কি করলাম? তোমাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ ফি করারিম মাকিন, আমি একটা সুরক্ষিত জায়গায় তোমাকে নিরাপত্তা জায়গায় আমি রেখে দিলাম। যেই জায়গার মধ্যে তোমার খাদ্যের ব্যবস্থা তোমার মা করতে পারবে না, তোমার বাবা করতে পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক করতে পারবে না। আমি মায়ের অসুখকে বন্ধ করে দিলাম, আর তোমার নাভির সঙ্গে মায়ের নাভির সঙ্গে একটা তার লাগাইয়া দিলাম। বলে আল্লাহু আকবার। তোমার মুখ দিয়া খাদ্যটা বন্ধ করে দিলাম। নাপাক রক্তটা যদি তোমার মুখের ভিতরে যায়, ওই নাপাক রক্ত দিয়া তোমার মুখে যখন যাবে, মুখটা তোমার নাপাক হয়ে যাবে। দুনিয়াতে যখন তুমি আসবে, ওই নাপাক দিয়া যেন তুমি আমাকে ডাকতে না পারো, এই জন্য আমি পাক পবিত্র করে রাখলাম। ওই পাক পবিত্র মুখটা দিয়া যেন তুমি আমার আল্লাহর ইবাদত করো। বলি আল্লাহু আকবার। সেই আল্লাহ আমি তোমাকে এমন সুন্দর করে স্ট্রাকচার দিয়া বানায়া মায়ের পেটের ভিতরে রেখে দিলাম। এরপরে দুনিয়াতে যখন তুমি আসবা, কি খাবা? কোন ডাক্তার ব্যবস্থা করে নাই, কোন ইঞ্জিনিয়ার, কোন মা বাবা। আমি মায়ের বুকের মধ্যে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম। মায়ের বুকের মধ্যে একটা ছিদ্র যদি দেই, একটা চুষণ দিলে তোমার গলার মধ্যে দুধ আটকে যাতে মৃত্যুবরণ করতে পারো, এই জন্য আমি 32টা ছিদ্র দিয়া তুমি যেন আস্তে আস্তে করে টান দিয়া খেয়ে আস্তে আস্তে করে বড় হও, সেই জন্য আমি আল্লাহ তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানরা, কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো? তোমাকে মায়ের পেটের ভিতরে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? শুনে রাখো, আমি যখন তোমাকে হাড় দিলাম, 2টা পা দিলাম, 2টা চক্ষু দিলাম, 2টা কর্ণ দিয়া যখন মায়ের পেটের ভিতরে একটা বডি তৈরি করে রেডি করলাম, এরপরে আমি আল্লাহ সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ আস্তে করে তোমার একটা শিশু আকারে, বাচ্চা আকারে মায়ের পেট থেকে তোমার বের করলাম। আল্লাহু আকবার। বের করার পর তোমার কোনো হুঁশ ছিল না, তুমি কোনো বাহাদুরি করতে পারো নাই। সেই সময় কি আমরা কোনো অহংকার করতে পেরেছি? কথা বলেন। মুখের সামনে যদি পায়খানা থাকতো, সেই পায়খানা উঠে খেয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে
বের করলাম যখন তোমার কোনো হুঁশ ছিল না, শুধু তোমার আওয়াজ ছিল একটাই, প্যা 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 করে কান্না ছাড়া। তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল কোনো, তোমার জ্ঞান ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে তোমার জ্ঞান বানায় দিলাম। কে জ্ঞান বানায় দিলেন? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই মুসলমান আজকে বাহাদুরি করছি। মুসলমানদেরকে আল্লাহ পাক কোরআন শিক্ষার জন্য বলেছেন কিনা? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ছেলেমেয়েদেরকে বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় যাই না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার হুজুররা যদি কোরআন পড়ায়, বেতন দেয়, 1 মাস পড়ার পরও বেতন পায় না। আর আজকের সমাজে গান শেখায় সপ্তাহে 2 দিন, দেখা যায় 1000 টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছুই নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আমরা আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারেগামার দীপ্ত ফেন ফেনানি। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন যে কোরআন শেখায় তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শেখায় যে নেই যে 1000 টাকা। কথা বলেন ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। এই হচ্ছে আমাদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? ছেলেদেরকে আমরা মাদ্রাসায় দেই না, মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দেই না, আমরা মডার্ন বানিয়েছি। পরিবারটা আমাদেরকে জাহান্নামে পরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের কোরআন শিখাবেন, মাদ্রাসা দিবেন। সামনে আপনাদের মাদ্রাসা আছে, কত সুন্দর মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করা দিবেন, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর চিনবে, কোরআন চিনবে, রাসূলকে চিনবে, ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান বহু প্রকারের আছে। বিড়িটা না মুসলমান আছে না নাই? সিগারেটটা না মুসলমান আছে না নাই? মদখোর মুসলমান আছে না নাই? ঘুষখোর, সুদখোর, এই এলাকা মনে সুদখোর নাই, তাই না? আমি এক জায়গায় দেখেন তাদের যুক্তিগত, আমি এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম যে যদি আপনাদের গরুর পায়ে যদি আপনাদের কোনো অসুখ বিসুখ থাকে, 3টা এলাকার নাম করা সুদখোরের নাম লিখে বেঁধে দিবেন, দেখবেন পোকা পালিয়ে যাবে। এখন পরের বছর আবার ওয়াজ করতে গেছিলাম, একজন দাঁড়িয়ে করছে, হুজুর একটা কথা বলবো, যদি অনুমতি পাই একটা কথা বলতে চাই। বলেন। আপনি গতবার ওয়াজ করে গেছেন যে 3 জন সুদখোরের নাম লিখে দিলে গরুর পোকা চলে যায়, কিন্তু আপনাদের মতো বড় বড় আলেমের নাম লিখে দিলে পোকা যায় না কেন? আমি বলছি এর উত্তর আছে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এই যে এই সুদখোররা হচ্ছে জাহান্নামী, আর এদের দেখে পোকা পর্যন্ত দৌড় দিয়ে পালিয়েছে, চিৎকার দেবে আল্লাহু আকবার। আর আলেমরা হলো জান্নাতি, এদের দেখলে পোকা পর্যন্ত তাদেরকে আদর করে, সোহাগ করে, এমনকি আল্লাহ তাদের দ্বারা পরীক্ষাও করতে পারে। বলে সুবহানাল্লাহ।